হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। 25শে ডিসেম্বরের ব্লগটা শুরু করলাম। সকলকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলের আগামী 2025 সাল যেন ভীষণ ভালো যায়। তো চলো, আমরা একদম 25শে ডিসেম্বরের দিন সকাল থেকে তো আমি অনেক রান্নাবান্না করেছিলাম, তার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এরপরে কিন্তু আমরা একদম খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ইটারনিটি মলে। তো যেহেতু আমার 1 সপ্তাহ হয়েছে, অপারেশন হয়েছে, আমার এতটা হচ্ছে কি হাঁটাচলা করা উচিত নয়, কিন্তু তাও আমি 90% একদম ফিট আছি। আর আমার কোনো প্রবলেমও হচ্ছিল না। আর তারপরেও আরও জোর দিয়ে এসছিলাম সোনুর জন্য, কারণ এই যে সারাদিন স্কুল টিউশন এই সমস্ত কিছু করে, আর বিশেষ করে আমার এই শরীর খারাপের জন্য ওনার এই 2 বছর ধরে কোথাও যেতে পারেনি, কোথাও ঘুরতে টুরতে যেতে পারেনি। সোনু দিব্যেন্দুরও সকাল থেকে ভীষণ জ্বর ছিল, ডক্টর দেখিয়ে এসেছিল, তো বিকেলের দিকে কম ছিল, তাই ও জোর দিয়ে বললো যে চলো আমরা ঘুরে আসি। তারপরে তো আমরা সরাসরি মলে এসেই সোনুও জানতো না যে আমরা গেমিং জোনেই যাচ্ছি। তো আসার পরে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তারপরে তো যথারীতি গিয়ে রিচার্জ করে নিয়ে আমরা কার্ড রিচার্জ করলাম। আর তারপরে কিন্তু পরপর ওর গেমগুলো গিয়ে খেলা শুরু হলো। ভীষণ এক্সাইটেড ছিল। ঢোকার পরেই পরপর ওর পাপা আর সোনু দুজনে মিলেই পরপর অনেকগুলো গিয়ে গেম খেলেছে। তো ভীষণ খুশি হয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে। আর আমি শুধুমাত্রই ভিডিও করেছি, আমি কোনো কিছুই খেলিনি, কারণ বেশি বাড়াবাড়ি করলে সেটা আবার অন্যরকম কিছু হয়ে যেতে পারে। তাই আমি হাঁটাচলা এসছি তো ঠিক আছে, বাইরে বেরিয়েছি, কিন্তু তবুও আস্তে ধীরেই সমস্ত কিছু করেছে। আর এটা পিভিআর ছিল, তো এটা ভেতরটা এই যে স্ক্রিনের মধ্যে যেটা দেখছো সেটা সোনু চোখে দেখতে পাচ্ছিল। এর আগেও না 1 বছর আমরা এরকম গেমিং জোনটাতে এসেছিলাম। তো আমাদের নিকো পার্কে যে সাইক্লোন আছে, আমি সেটা গিয়ে দেখেছিলাম, ঠিক আছে। সাইক্লোনটা এমনিতে আমি নিকো পার্কে চড়েও ছিলাম, আর যেটা যখন গিয়ে চোখে লাগিয়ে দেখছিলাম, মারাত্মক অনুভূতি হচ্ছিল ভেতরে। তো সোনু সেই সময় বলছিল, মাম্মি তুমি বেশি করছো, বেশি চিৎকার করছিলে। কিন্তু এবার এটা গিয়ে এই গেমটা খেলার পরেও ফিল করতে পেরেছে যে ভেতরটা একটা কেমন কেমন যেন লাগে, অসম্ভব একটা কীরকম একটা লাগে। যাই হোক, এরপরে তোরা পাপা আর বেটু মিলে ওই টেবিল হকি খেললো। এরপরে তো অনেক কিছু গেম টেম খেলার পরে এই বাচ্চা মেয়েটাও এখানে না ওয়াটার গেমটা খেলছিল। তো আমার এত ভালো লাগছিল, তা সেটাও একটুখানি ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম। যাই হোক, ওখান থেকে গিয়ে আবার টিকিট কাউন্টিং গিয়ে হয়েছিল, টিকিট কালেক্ট হয়েছিল অনেকগুলো, যেহেতু গেম খেলা হয়েছিল। এখানে একটা স্লাইমও গিফটও পেয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা সরাসরি যখন স্কেলেটরে করে নিচে আসলাম, প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু আইসক্রিম খাবো, কারণ আমি যেহেতু বাইরে কিছু খেতে পারবো না, তো আমি কিন্তু আইসক্রিম খাবো। তো বাইরে নেমে এসেই আইসক্রিম স্টলে এসে আমরা ফার্স্টে আইসক্রিম নিয়েছিলাম। আর দিব্যেন্দুর আইসক্রিম খাওয়ার এতটাই চোট যে ওর মনেই ছিল না যে সকাল থেকে কতটা জ্বর ছিল, ডক্টর দেখিয়ে এসছে। যাই হোক, খাওয়ার পরে মনে পড়েছে। তো তারপরে যথারীতি আমরা একটা টোটো নিলাম, নিয়ে আমরা জুডিওতে আসলাম, কারণ আমাদের না নেক্সট উইকে একটা ইনভিটেশন আছে, যেখানে আমাদের সোনুর জন্য একটা জ্যাকেটের খুব দরকার, যেখানেও পরে যেতে পারবে। তো এসে দেখলাম কিছুই কালেকশান নেই জুডিওতে, বাচ্চাদের বিশেষ করে ছেলেদের, তো সবই মেয়েদের রয়েছে। তো আর টাইম ওয়েস্ট না করলাম না, ওখানে শুধুমাত্র একটু ফটো তুললাম 3 জনে মিলে একদম। তারপরে কিন্তু বেরিয়ে এসে লিফটে আমরা চলে আসলাম ওপরে, 2nd ফ্লোরে রিলায়েন্স ট্রেন্ডসে ওপরেই ছিল। তাই এসে ফার্স্টে ও জ্যাকেট কি দেখছিলাম, এখানে খুব ভালো কালেকশন ছিল, ছেলে মেয়ে বড় ছোট সবারই। তো এই গ্রিন জ্যাকেটটা সোনুরা দিব্যেন্দুর খুব পছন্দ হয়েছিল, সোনু তো এই গ্রিন জ্যাকেটটা ছাড়া নেবেই না। আর তারপরে আমার এই জ্যাকেটটা ভীষণ পছন্দের ছিল, হয়েছিল আর কি। তো এটা কালারটা কিন্তু পার্পেল কালার, মেনলি ফটোতে এরকম গিয়ে এসছে। তো অনেক বোঝানোর পরে সোনুর দিব্যেন্দু আর আমি অনেক বোঝানোর পরে তারপরে তো রাজি হয়েছিল। তো এই জ্যাকেটটাই শেষমেশ নেওয়া হলো। তারপরে তো আমরা পাশেই বাচ্চাদের যে স্টলগুলো ছিল সেখানে গিয়ে আসলাম। সোনুর কিছু কপি পেন এগুলো নেওয়ার ছিল, সেগুলো নিলাম। আর ফার্স্ট ফ্লোরে যেহেতু স্মার্ট বাজার গিয়ে রয়েছে, এসে ভাবলাম যে চলো টুকিটাকি কি কিছু যদি এই ক্রিসমাসের অফার থাকে বা সেরকম যদি চোখে যদি পড়ে কিছু, তো সেরকমই কিছু গিয়ে নিয়ে নেওয়া যাক। আর এবার তো আমরা অরেঞ্জ স্মার্ট বাজার ছাড়া নেইনি, এত কমে এত ভালো অরেঞ্জ পেয়েছি কি বলবো। যাই হোক, সমস্ত বিলিং কমপ্লিট করে আমরা ক্যাব নিয়ে কিন্তু একদম বাড়ির দিকে রওনা দিলাম। তো 25শে ডিসেম্বর গোটা দিনটা কিন্তু ভীষণ ভালো কাটালাম, খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে। তো আমি ব্লগটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।